জয়। আমা বলো। আরে জয়, তোকে কখন থেকে বলতেছি, তুই এসে এক কাজ কর, তুই বেরোচ্ছিস, অফিসে যাচ্ছিস। হ্যাঁ মা। আচ্ছা, তাহলে 2-3 হাজার টাকা ইসের টেবিলের উপরে রেখে যা তো। বাজার করতে হবে। কেন মা? বাজার করতে হবে বাবা, কিচ্ছু নাই, চাল ডাল তেল লবণে কোনো কিছুই নাই। 2-3 হাজার টাকা মা? আমার কি আনতে হবে মা বলো, আমি আসার সময় নিয়ে আসবো, অফিস থেকে আসার সময়। তোকে কয়দিন ধরে বলতেছি 2-3 দিন ধরে বলে যাচ্ছি এই জিনিসগুলো নিয়ে আসিস। তুই আজ আনবি, কাল আনবি বলতেছিস যে অফিসের থেকে ফেরার পর থেকে নিয়ে আসবো, নিয়ে আসতেছিস না। তাহলে আমি কি করবো বলতো বাবা, কেন কিছুই নাই ঘরে, ভাল লাগে না আমার এখন। বাবা মনে করে কিন্তু নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো, আমার দেরি হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা যাও, ঠিক আছে। দুর্গা দুর্গা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নিয়ে আসবো, তোমার চিন্তা করতে হবে না, আমি ফেরার পথে নিয়ে আসবো। মাসিমা, ও মাসিমা, কি? তা বললাম যে ঘরে ভাড়াটা দিবেন না? কিসের ভাড়া? ভাড়া দেয়নি। না, জয় তো দেয়নি তো। বলেছে, জয় তো বলেছে ভাড়া দিয়ে দিয়েছে। না, এখনো দেয়নি, 3 মাসের ভাড়া এখনো দেয়নি। হ্যাঁ, তা তো জানি না বাবা। আমার ছেলে তো বলেছে আমি ভাড়া দিয়ে দিয়েছি। আমার ভাড়া তো রাখে না, আমার ছেলে সব দিয়ে দেয়, না প্রত্যেক না মাসে মাসে ক্লিয়ার করে। না মাসিমা, টাকা তো দেয়নি, তো কবে দিবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে জয় আসুক, আমার ছেলে আসুক, আমি আমার ছেলে আসলে পরে তোমার বাবাকে যেয়ে বলো যে জয় আসলে পরে দেখা করবে, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি করেন, হ্যাঁ। না হলে কিন্তু ঘর ছাড়া করতে হবে তোমাদেরকে। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে, আসলাম তাহলে মাসিমা। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, 6-7 বছর ধরে ঘর বাড়িতে ভাড়া আছি, কোনোদিন তো ভাড়া ছাড়া থাকেনি, প্রত্যেক মাসে মাসে ভাড়া দিয়ে দিয়েছে। এখনো কয়দিন ধরে দেখছি বাজার হাটও ঠিক মতন করে না। ও করে কি? আমি আর থাকবো না, আমি চলে যাবো আজকে, আমি বোনের বাড়ি চলে যাবো রাত্রে। আমি আর থাকবো না, ও থাক একা একা, আমার আর ভালো লাগে না, আর থাকবো না। ও থাকুক একা একা, আমি চলে যাবো আমার বোনের বাড়িতে, যে থাকবো তাও শান্তি। আমি আর থাকবো না, ও থাকুক একা একা, কি করে থাকে একা, আমার আর ভালো লাগে না। আরে ছেলের মতন লাগলো না, জয়ের মতন তো লাগছে, দেখি তো। আরে জয় ছেলের মতন লাগতেছে, এটা জয়ই তো না। মনটা খারাপ হয়ে গেল, না বাড়িতেই যাই, আর ভালো লাগে না আমার, ছেলেটা যে কি করতেছে। মা, ও মা, না, মাকে পরে ডাকি। তো 2-3 হাজার টাকার কথা বললো, আমি সারাদিন কাজ করে তো মাত্র 300 টাকা পেয়েছি। এই কাজ করি, সুজিতকে ফোন করি, ওর তো ঠেকা মুশকিল, আমি কত চালাইছি, যতবার টাকা চেয়েছি দিছি, দিচ্ছে ও অবশ্য। দেখি একবার সুজিতকে ফোন করে দেখি। হ্যালো হ্যাঁ ভাই বল। সুজিত, হ্যাঁ বল। কোথায় আছিস ভাই? এই তো ভাই কাজে আছি, বল। শোন না, কথা বলবো। হ্যাঁ বল না, বল কি হয়েছে? বলছি আমাকে 2-3 হাজার টাকার মতো পাঠানা, ভাই তোকে সামনের মাসে দিয়ে দেবো। তোর আবার টাকা কিসের প্রয়োজন রে? তুই এত ভালো কাজ করিস কোম্পানিতে, তোর এত টাকা কি হলো? শোন না, সে আমি তোকে পরে দেখা হলে বলবো, তুই আপাতত আমাকে 2-3 হাজার টাকার মতো পাঠাবি কিনা তাই বল। ঠিক আছে, কবে লাগবে? আজকেই পাঠা ভাই, এখনই দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। আর কি বলে, কবে দিবি? বললাম না, সামনের মাসের 5-6 তারিখে তোকে দিয়ে দেবো। দিবি তো? অবশ্যই ভাই। আচ্ছা কেন? ঠিক আছে, হুম। ঠিক আছে, পাঠাচ্ছি আমি।
মা, মা। ও আসিস আসিস? হ্যাঁ মা, ভালো ভালো মা। জল আনো না। নে বাবা নে। আচ্ছা জয়, হ্যাঁ মা, আমি বলো। একটা কথা বলবো। হ্যাঁ বলো মা। আমি দেখছি কদিন ধরে ফলো করছি, তুই যেন আমার কাছে কিছু লুকোচ্ছিস। না না, কি লুকাবো মা? না তুই লুকোচ্ছিস, বল সত্যি কথা বল। আমি তোর মা, তুই আমার কাছে সব কথা খুলে বলবি। তোর কি অসুবিধা হয়েছে বল তো আমাকে। বলবো আমি মা, তোকে বলবো পরে, আমি যেটা দেখলাম সেটা আমি পরে বলবো। তোর কি হয়েছে বলতো। বলবো মা, বলবো। তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি ছাড়া আমার আছে কে বলো? বলছি অ্যাকচুয়ালি মা, আমি যে কোম্পানিতে চাকরি করি না, হুম। হ্যাঁ বাবা বল বল। মানে সেটা কি বলবো? মানে অ্যাকচুয়ালি বল, অত ধকমক পাচ্ছিস কেন, বল কি হয়েছে। আমি অ্যাকচুয়ালি যে কোম্পানিতে চাকরি করি না, হুম। সেই কোম্পানি 3 মাস হলো লক আউট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো আমি শুনতে না পারছি না কি করবো। আমি তোর মা, তুই আমাকে সব খুলে বলবি। আরে বাবা তুই চিন্তা করছিস কেন, আমি না আগে টেলারের কাজ করছি, তুই তো আমাকে কাজ করা বন্ধ করে দিয়েছিস। তো তুই চিন্তা করিস না, আমি আবার টেলারের কাজ করব, তুই আবার কিছু করবি, আর মা বেটার আমাদের চলে যাবে। অত টেনশন নিস না তো। তাই বলছি, আমি অ্যাকচুয়ালি না 3 মাস থেকে হাজিরা কাজ করি, ঠিক আছে? হুম। এর জন্য আমি অ্যাকচুয়ালি না 3 মাস থেকে বাড়ির ভাড়াও দিইনি। আমি তোমাকে মিথ্যা কথা বলেছি যে আমি হ্যাঁ ভাড়া তুই আমাকে তো মিথ্যা বললি, শুনলাম তো। ঠিক আছে, আমি সবই জানি, বাড়িওয়ালার ছেলে আসছিল টাকার জন্য। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তো হাতের কাজ জানি, আর বন্ধন থেকে আমি কিছু টাকা তুলে নিব, নিয়ে তোর আমি একটা ব্যবসা খুলে দিব। তুই যে কোনো একটা ব্যবসা করবি, আর আমি টেলারের কাজ করব। মা বেটা দুজনের, আমরা মা বেটার কত খাবো, আমাদের দুজনের সব ঠিক সংসার চলে যাবে। ঠিক আছে, তুই টেনশন নিস না। আর তো প্রাইভেট কোম্পানির চাকরি, তুই ব্যবসা কর, ব্যবসাতে কত টাকা তুই জানিস, হ্যাঁ লেভেল লেভেল টাকা। হ্যাঁ মা, ঠিক বলছো তুমি, কিন্তু কি ব্যবসা করা যায়? হ্যাঁ, আমার একটা বন্ধু না শান্তিপুর থেকে কাপড় এনে ব্যবসা করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই ভাবছি কাপড়ের ব্যবসায় করি। আর শোনো না মা, মানে ঘরে ঘরে যাতে তোমার মতো মা হয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঘরে ঘরে তোমার মতো মাই যাতে হয়, যে বিপদে আপদে সব সময় পাশে থাকে। দেখো, আমি 3 মাস থেকে তোমার কাছে লুকিয়েছি, তুমি ধরে নিচ্ছ, এই ঠিক বলছো। এই ঠিক আছে বাবা, তুই কোনো দুঃখ করিস না। না মা, তুমি চিন্তা করো না, আমি ব্যবসাকে দেখো অনেক বড় করব, আর ব্যবসায় করব। কেন এইসব প্রাইভেট কোম্পানির চাকরি ফাকরি না থাকে না। ঠিক আছে মা, তো তুমি এক কাজ করো, আমার খিদে পেয়েছে, কি তুমি ভাত বাড়ো, আমি হাত পা ধুয়ে আসি। ঠিক আছে বাবা, তুই আয়, হাত পা ধুয়ে আয়। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, সময়ের মোকাবিলা করো। আমার মতো চাকরি চলে গেছে, তার জন্য ঘরে বসে থেকো না। ঘরে বসে থেকে কোনো লাভ নেই। আর হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে যাতে এরকমই মা হয়। তো আপাতত আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। নমস্কার।